একদিন এক গরিব সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চায়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, জোরে কারণ সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সা ইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, সাইলকারীকে খারি খারি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, সাইলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায়, তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধতে আছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, আলী। যেই ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম। 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কোন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তোমাকে লেখার অনুমতি দিলাম। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী চিঠি লিখে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই আপনার আর কোনো টেনশন নাই, কারণ এমন লোকের কাছে নবী আপনাকে পাঠাইতেছেন, সে বড় দিয়া 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 বড় খুশি হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া থেকে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। ওসমান গনির সম্পদের যে হিসাব করে তাকে আপনারা কি বলেন? ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, খালি বারবার বলতেছে, ক্যাশিয়ার এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব না দিলে তোমার কিন্তু আজকে ছুটি নাই। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনা বের করো, হিসাব টানে টানে 4 আনা হিসাব দাও। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে। যে মানুষের কাছে চিঠি দেওয়ার কথা রাসূল বলেছেন, আর সেই মানুষ 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না। এই মানুষের মতন হাড় কিপটা মানুষ তো এই দুনিয়াতে নাই। ও আমারে কি দিবে? নবীর কাছে মন খারাপ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি তাকে দিচ্ছ? বলে, সেই পরিবেশ দেখলাম, চিঠি দেওয়ার পরিবেশ তো আমি পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো চিঠি নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির কেশিয়ারের কপাল ঘামে, ঘাম খালি টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু আজকে ছুটি নেই। গরিব চিন্তা করে, যেই লোকটা 4 আনার জন্য কেশিয়ারকে ঘন্টার পর ঘন্টা ঘামায় ফেলতেছে, এই লোকটার কাছে 2000 টাকার চিঠি দেওয়া মানে বোকামি করা হবে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নাই, আমি গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। একটা গোপন রাস্তা দিয়ে গরিব যখন যাচ্ছে, এমন সময় থেকে রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব হযরত আলী দাঁড়ায় আছে। যে চিঠি লেখা দিয়েছে তার নাম কি? সেই হযরত আলী দাঁড়িয়ে আছে। গরিব সাহাবীর দিকে তাকায় বলে, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমার বাড়িতে কোনো পয়সা করি নাই, আমি তোমাকে চিঠি লিখে দেওয়ার পর থেকেই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এত দেরি কেন করলা ভাই? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, কোনো ভিক্ষা চাই না, ওই চিঠি লেখার মুহুরি হিসাবে আমার 2 টাকা দাও। চিঠি লেখা দিলাম, তার একটা হাদিয়া নেই। মুহুরি বোঝেন না যারা দলিল লেখে, তারা কি মুহুরি না? তা আমি তোমার কাছে সাহায্যও চাই না, ভিক্ষাও চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম তার বিনিময়ে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া, ভিক্ষা খাওয়া আমার জন্য জায়েজ নাই, কারণ আমি হলাম আওলাদে রাসূল। জোরে কর সুবহানাল্লাহ। ভাই 2টা টাকা দাও, আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে। গরিব
মাটির বসে বলে, আলী ভাই 2000 টাকা তো কম না। আমার দিকে টাকায় দেখেন, টাকার কোনো ব্যাগও নাই, টাকার কোনো থলিয়াও নাই। যে সিটি লিখে দিয়েছেন এই সিটিখানা এখনো আমার পকেটে দেখা যায়। হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, ভাইজান এই সিটি কি তুমি ওসমান গনির কাছে পৌঁছাওনি? গরিব বলতে যে পরবার 2 বার গেলাম, 2 বারই গিয়ে দেখি ওসমান গনি কেশিয়ারের কাছে ঝগড়া করতেছে, বেটা 4 আনার হিসাব দাও, 4 আনার হিসাব দাও। যে বেটা ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব কেশিয়ারের কাছে চাইতে পারে, সে আমারে 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না। নবী যা বলে যা করে সব হলো কার ইচ্ছা। আবার যাও আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার দুইজনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। দুইজনই বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই 2 বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। চিঠিখানা সেই মাত্র ওসমান গনির হাতে দিছে, ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসে বলো। গরিব চিল্লায় বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মুচকি মুচকি হাসার বলে, এর আগে 2 বার আইছি রে, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই। তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। আর নাম বলবো না, নাম না বলে রাগ করে নবীর কাছে গিয়ে সব ঘটনা যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। দুনিয়ার সম্পদের ভরে পড়ে ওসমানকে সব ভুলে গেল, ওসমানকে দান ভুলে গেল, ওসমানকে যাকাত ভুলে গেল। এই কথা বলে যখন আল্লাহ নবী কাঁদতেছে, এমন সময় ওসমান গনি এক টোপলা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি এক টোপলা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দেব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000, আর চিঠির কারণে 2000। এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়ে দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে 4 আনার জন্য কেশিয়ারক ছাড়ে না, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরেও 4 আনার হিসাব ছাড়েন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ রমজান মাসে যাকাত দিলে সওয়াব বেশি হয়,
এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্টভাবে জাকাত দেই। আর এই জাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক জাকাত দেই। এখন আপনারা বলেন জাকাত আমরা কাকে খুশি করার জন্য দেই? কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা জাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্যে না মানুষকে দেখানোর জন্যে? আল্লাহ খুশি করার জন্য যারা জাকাত দিচ্ছে এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এখন থেকে একেবারে শেষ পর্যন্ত এই রোজার উপরই ওয়াজ হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজ বুঝালাম, জাকাত বুঝালাম, হজ বুঝালাম, বুঝলেন তো? এই 3টা ইবাদত মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্য কথা কয় না। হজ মানুষ আল্লাহর জন্য করে না, আবার দেখানোর জন্য করে। বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে, দেখেন তো 5 বার পড়বো। কি ফরজের সাথে আর কি করা যাবে না? আপনি নফল যদি মন চাই পড়েন, সময় আছে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আজানের আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছে, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন। কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? তো এই জন্যে জীবনের সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না নামের দরকার? এ কথা কর না কেন ভাইজান? দেয় কি তাই বলো ও আজ যে শুনবার আছেন, শুনার লাগবে না? শোনেন না, সামিয়ে না অতান, আগে শুনে যান, তারপরে কি করবেন। আপনার এখানে যারা হজ করেননি তারকে কথা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে পড়ে আছে, আর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়। কি প্রতিবেশীর হক আছে না নাই? জোরে কোন আছে না? প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহর হকুল ইবাদত, এটা বুঝতে হবে তো। একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন। আপনি না টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলি আর জাকাত আদায় করে দেবি। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা যায়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই, শরীরও নাই, কিংবা
টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে, শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই? এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন, ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নেই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা, ওরা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে, দেখছেন গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে, সেই কুত্তা ছিলিতে পারে, ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই? এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তা জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা রে কম তো? আয় হাই রে, না মরা বকি সেটা ভিন্ন জিনিস। তা বকি আর কুত্তা আপনি এক করে চাচ্ছেন? তো গাধা খাওয়া হারাম, আর মরা গাধার গোস্ত যখন টোপলা কাটতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা? গাধা খাওয়া হারাম আর মরা গাধার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়। যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা যুবতী নারী, 2টা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা 2টা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাদা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাদা হলে তো ডবল হারাম। আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন। এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা বাঁধে, সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছ তোমরা মুসলমান, কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছ? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে 2টার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা।
এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে, কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানের রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা, ও ফাতেমা, তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা, যদি নামাজ আপনার কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত যদি একটু কম হয়, আপনাকে আল্লাহ ছাড় দিবে। কিন্তু পর্দা যদি আপনার কম হয়, আপনি কিন্তু ছাড় পাবেন না। এই জন্য পর্দাকে গুরুত্ব দিবেন। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে, আজকে 2 দিন আগে আমাদের খাবার শেষ হয়ে গেল। আমি একটা মহিলা মানুষ, আমার 2টা যুবতী মেয়ে, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার 2টা যুবতী মেয়ে, তারা তো বাড়ি থেকে বের হবার পারবে না, আমি দিনের বেলাও পারি না, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, জোরে গান সুবহানাল্লাহ, রাতের অন্ধকারকে আমার পর্দা বানায়া আমি চুপি চুপি খাবার সন্ধানে ঘুরতেছিলাম। হঠাৎ দেখতে পাইলাম রাস্তার পাশে একটা গাধা মরে আছে। ওই মরা গাধা দেখার পরে আমি আমার 2টা মেয়ের খিদার কথা চিন্তা করে, ওদের মুখ শুকনা মুখ ক্ষুধার কথা চিন্তা করে, হালাল না হারাম এইটা পার্থক্য করার আমার বিবেক ছিল না। আমি মরা গাদার গোস্ত কাটা টোপলা করে নিয়ে এসে আমার 2টা মেয়ের হাতে তুলে দিয়েছি। আমার 2টা মেয়ে বড় খুশি হয়ে গোস্তটা নিয়ে এখন সিদ্ধ করে খাবে। এই সময় তুমি আর লোকমা দিও না, বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো মা। এবার আমি হজে যাওয়ার চাইছিলাম, আমি আর হজে যাব না। আমার হজে যাওয়ার যা সম্পদ আছে আমি সব আল্লাহর হস্তে তোমাকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে হজের যা সম্পদ সামানা খাদ্য ছিল সবগুলো নিয়ে যখন ওই বিধবা নারীকে দান করলো, মা এবং 2জন মেয়ে এইগুলো খাবার এবং টাকা পয়সা পায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার যেই বান্দা হজ করবার যাইতে চাইছিল, কিন্তু আমাদের অসহায়ত্ব দেখে, অভাবত্ব দেখে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না। মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়, মানুষের বাড়িতে কোনোদিন মক্কা মদিনা আসে না, মানুষকেই তো মক্কা মদিনায় যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে 2টার মা বলতেছে, আমরা হলাম দোয়া কারিনী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা, আমাদের দায়িত্ব কি? কবুল করার মালিককে, কবুল করার মালিক আল্লাহ। আমরা দোয়া করে দিলাম, এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট হজের সময় ওর আরো 9টা বন্ধু, সব মিলে 10 জন। চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান সমস্ত ঘটনাকে চাপা দিয়া 9 জন বন্ধুকে বললেন, ভাইজান এবার আমি হজের যাবার পারবো না। সবাই বলে, অনেকের কাছে দোয়া চাইছিস, কেন যাবি না? বলে, মহান একটা বড় বিপদের মধ্যে আছি ভাই, তোমরা যাও, আমি আর এবার যাবার পারবো না। ওরা 9টা বন্ধু হজ করতে গেল। হজের সমস্ত কাজকাম শেষ করে ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আসলেন। 9টা বন্ধু কিন্তু হজ করে নিজের বাড়িতে না গিয়া
রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজাতে আসলেন। এই 9টা বন্ধুর মধ্যে এক বন্ধুর মাথা আবার একটা টোপলা নিয়ে সে দরজায় ডাক দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান পরিচিত কণ্ঠ বুঝে দরজা খুলে দেখে 9টা হাজী এক সঙ্গে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মানুষ, তোমরা জীবনে হজ করতে পারবা না, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে তোমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি হজ করে তোমাদের গ্রামে ফেরত আসে, তোমরা তাকে সাদর সম্ভাষণ জানায়া তাকে একটা নজর মহব্বতে তার চোখের দিকে যদি তাকাবার পারো, ও চোখ দিয়ে কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে তেমন সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে হাজির সাথে মহব্বত রাখা ভালো না শত্রুতা করা ভালো? তা আবার তো কি কয়, হাজিরাই হলো পাজি রে, হাজিরাই পাজি। রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যেই চোখ দিয়ে কাবা দেখেছে মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজী মানি পাজি, পাজি তো কবি। পাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের ওপর ভর দেখে হিং হিং করে মারতেছে, মানে মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো পাথর মারা লাগে আস্তে আস্তে। ওই খালি পায়ের ওপর ভর হি হি করে মারতেছে। আমি বললাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন, কারণ কি? বলে জোরে না মারলে শয়তানক লাগবে হুজুর। আমি করে পাগলা, এটি শয়তান কুটি হয়েছে, এটা শয়তান, এর একটা নিয়ম রে পালো, একটা হুকুম, এই জায়গাত মারা লাগবে তাই আমরা মারি, নির্দিষ্ট জায়গাত মারা লাগবে তাই মারি। তুই এই ভয় মারতেছিস? আমার কোল যে শান্তি পাচ্ছে হুজুর। আমাকে হাত ধরে বললাম, কে ভাই আমি একটা কথা শুনলাম, সত্যি না মিথ্যা? বলে কি? বলে আপনি হজের আগে বলে এখানে আসার আগে বলে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তা আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? এটা শুনলাম ভাই, আমি এটাও শুনলাম আপনি রেজিস্ট্রি অফিসে যায় ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন, এটাও সত্য? এই কথা আপনি কিভাবে জানলেন? এখন পাগলা, তুই ওটি পাথর না মারে তুই তুই নিজের বুকতি মার রে। কারণ আল্লাহর কোরআনের ফারাইজকে যে ইচ্ছা মতো বন্টন করে সে নিজেই বড় শয়তান। ছেলে 16 বিঘা পাবি, মেয়ে 1 বিঘা পাবি, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাহলে শয়তান ওটি আছে না শয়তান তোর ভিতর আছে? শয়তান নিজের ভিতরে শয়তানি রাইখে বাহিরের শয়তানকে তাড়ানোর কোনো উপায়। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাত কি পানি পড়তেছে? ফাঁকা, সামনে ফাঁকা থাকে, তুই উঠে যখন যাবি, যাই উঠে যাবি, ওই জায়গা পুরো করে দেবেন। শূন্যস্থান পুরো করা বোঝেন না? আপনি বোঝেন না যত সামনে আসবেন আপনার কত বরকত হবে। আল্লাহ রাসূল যখন কথাবার্তা বলতেন তখন সাহাবীরা খালি পিছনে আবার কি পারিস, পিছনে কি পারিস রে তোরা রে? ও লাগিচ্ছে। হ্যাঁ, ভাইজান আমি খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলতেছি, কারণ আগামীকালই রোজার চাঁদ উঠবে। আজ কিন্তু 29-এ যাচ্ছে না, আজকে 30-এ যাচ্ছে। তার মানে আজকে সৌদি আরবে সেহরি খাওয়া শুরু হবে, কালকে আমাকে শুরু হবে। আমার কথা কি বুঝতেছেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাকে সামনে নিয়ে কথাটা বলতেছি। রোজা শুধুমাত্র কার জন্য? কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আয়াতে যাব। তার আগে এই যে হজের, এখন 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের দরজায় 9টা হাজী একসাথে। সবার দিকে তাকায় যখন আহলান সাহলান মারহাবান বলতেছে, তখন টোফলাওয়ালার রাগ বেশি। এই মুনাফিকের বাচ্চাই,
কিসের আহলান সাহলান? কি তুই যে হজের আগে আসলাম, তুই কলি এবার হজ করবার যাব না, এই মিথ্যা কথা বলে আমাকে ফেরত দিলি। আমরা 9টা বন্ধু দেখলাম আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছি, তুই তখন আমাকে সামনে, আমরা তোর কাছে যাবার চাই, তুই মুসকে হাসি দিয়ে ফট করে আর এক জায়গায় ধরে যাস। সাফা মারওয়া যখন সাই করতে গেলাম, তখন দেখি তুই আমাদের সামনে দৌড়াস, বারবার আমাদের দিকে তাকাস আর মুসকি মুসকি হাসিস। আমাদের সঙ্গে যাবি না, আবার আমাদের সঙ্গে তাওয়াফ করলে আল্লাহর ঘর, আমাদের সঙ্গে যাবি না সাফা মারওয়া সাই করলি। রে মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিলি, তুই আমাদের সামনে এমন করুণ হারে কাঁদতেছিলি, তোর কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। হঠাৎ তুই বললি, ভাই এই যে টোপলাখানা তোমার হাতে একটু দিলাম, এই টোপলাখানা তুমি নাও, আমি একটু আল্লাহর নবীকে প্রাণ ভরে দরুদ শরীফ আদায় করতে চাই। তুই এই টোপলাখানা আমার হাতে দিয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করলি, দোয়া পড়লি, দরুদ পড়লি, তোকে আমরা নবীর রওজার কাছে খুঁজে পাইলাম না। জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়া তোকে আমরা আমাদের সামনেই দেখলাম ওসমান গনির কবরের পাশে, সেখান থেকে কিছুক্ষণ পরে দেখলাম মা আয়েশার কবরের পাশে। তোর টোপলা নিয়ে আমরা 9টা বন্ধু তোকে বারবার ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরা না দিয়ে তুই কোথায় আবার চলে গেলি। আমরা চলে আসলাম মদিনা থেকে আবার বিদায় তওয়াফ করার জন্য মক্কায়। বিদায় তওয়াফ করতে গিয়ে এসে দেখি তুই আমাদের সামনে কাঁদতেছিস আর আল্লাহর ঘর তওয়াফ করতেছিস। আমরা সবাই তোর জন্য তোর সঙ্গে সঙ্গে কাঁদলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি, গোটা মক্কা খুঁজে আর তোকে আমরা খুঁজে পাইলাম না। আমরা দেশে এসে চিন্তা করলাম, দেখি তো তুই বাড়িতে আসিস কিনা। যেই মাত্র সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে দরজা খুললি, রে মিথ্যাবাদী মুনাফিক, একসঙ্গে হজে যাবার চাইছিলাম, আমাদের সঙ্গে গেলিও না, আবার সবই আমাদের সামনে সামনে করলি, আমাদের সঙ্গে কোনো কথাও বললি না, খালি টোপলাখানা দিয়ে হারায় গেলি। ধর তোর টোপলা তুই ধর, আমরা কি করব? তুই বড় মুনাফিক, তুই বড় মুনাফিক। এই মুনাফিক মুনাফিক বলে 9টা হাজি যখন চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ, জীবনে এমন কি বড় অপরাধ করলাম যে অপরাধ করার কারণে আমার কাফেলার বন্ধুরা আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে গেল। এমন কান্না শুরু করে দিলেন। কানতে 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 এক সময় রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন, টোপলার কাছে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, এমন সময় দেখে নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনায়। লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। একজন গায়ক ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। নাম শুনছেন? ওনার কিন্তু দাড়িও ছিল না, মোছও ছিল না, দাড়ি মোছ কিছুই ছিল না। একজন আলেম নবী দেখিছে, এই নবী দেখার গল্প তার ছাত্রদের সাথে করতেছে। আব্দুল আলিম সাহেব সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আপনি ওই জায়গাতে মনে ভুল করলেন, নবীর ওই জায়গাতে ওরকম একটা চিহ্ন আছে, আপনি দেখছেন? তখন শাহ আলম হু হু করে কান্না করে উঠছে, ভাই এটা আমার খেয়াল নেই। তা আপনি আব্দুল আলিম গায়ক হইয়া আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই,
নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ওই মদিনার মানুষটাকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আদর্শ পালন করেন। আপনি গরিব মানুষ, মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার কলিজার মহব্বতের কারণে আল্লাহ মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। কেন রাসূল বললেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল কেন বললেন কেউ যদি আমার স্বপ্নে দেখে মনে করবে সে আমাকে সত্যই দেখেছে, কারণ আমি নবীর স্বপ্ন কোনোদিন ধোঁকা হতে পারে না। যে আমার স্বপ্নে একবার দেখতে পায় তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া নবী বলে তার জন্য শাফাত আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ। রবি ইবনে সুলাইমান দেখে আল্লাহর নবী তার বাড়ির আঙ্গিনায় স্বপ্নের মধ্যে বেহুশ অবস্থায় রবি ইবনে সুলাইমান বলতেছে, কে গো নবী, আপনি আমার বাড়ির আঙ্গিনায়? বলে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারিনি, তোমার বন্ধুরা তোমাকে মুনাফিক মুনাফিক বলেছে, তুমি মনে করেছো তোমার বন্ধুরা মিথ্যা বলেছে, আসলে মিথ্যা নয় রে পাগল, মিথ্যা নয়, মিথ্যা নয়। ওই যে এতিম অসহায়, ওই যে বিধবা তার এতিম দুইটা মেয়ে সন্তানকে তোমার হজের সমুদায় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, এবার একজন ফেরেশতাকে তোমার মতো রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে আল্লাহ হজ করায় আনিছে। নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে, ওই ফেরেশতা তোমার চেহারায় আমি নবী রওজা পর্যন্ত জিয়ারত করেছি, ওই ফেরেশতা তোমার চেহারায় জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করেছে। রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই, ওই ফেরেশতা তোমার চেহারায় হজ করার কারণে আল্লাহ তাআলা এবার সবার হজে মাবরুর দান করেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমার আর কোনো সন্দেহ নাই, আমার ভাইরা আমাকে মুনাফিক মুনাফিক বলে গালি দিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমি দয়ার নবীর দেখা পাইছি। কিন্তু নবী গো, একজন ভাই রাগ করে যে টোপলাখান আমার মুখের সামনে ফেলে দিল, এটা কিসের টোপলা গো নবী? আমি এটা আপনার কাছে জানতে চাই, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? এইটা আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখন চলে আসি আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবার পারবা। আপনি বলেন তো, রোজাদারের জন্য দুটা সুখবর আছে। এক নম্বর সুখবর কোন সময়? যখন আপনি ইফতার নিয়ে বসবেন, এটা একটা সুখবর। আর দুই নম্বর সুখবর হচ্ছে লেকায়ে রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে, এই দুইটা সুখবর। কে রে ছেলে, এরাতে হিয়া মোটা দেখা যায়, রোজা থাকবে না মনে হয়। লজ্জা শরম কিছু নাই।
অযথা ঘোরে। আয় দেখছেন, ঘরে থেকে বলতেছে লজ্জা লজ্জা শরম থাকবি কেরে পাগলা, তুই তো সিজার করা, তো লজ্জা শরম থাকবি। একটা অপরিচিত ডাক্তার তোর মায়ের পেট কাটিয়া তোকে বাইর করছে রে, তোর মায়েরই শরম নেই। আমি শুনছি যে মেয়ে মানুষের সিজার করে, সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার? তো বলতে তো দুই একটা শতকরা দুই একটা মেয়ে ডাক্তার করে, আর অধিকাংশ হলো মরদ ডাক্তার। তা আপনি কোন তো সোল থাকে কোন জায়গায়? গলা সোল কি গলার থাকে না এটি থাকে? তাহলে এটি একটা মরদ মানুষ, একে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করে একেবারে কাটিয়ে বের করতেছে, মালটা কি হবি ওই ভিতরে ঢুকবি? সিজার করাগুলো বেড়াই খালি থাক, সিজার করাগুলো থাক। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এর কান্না বন্ধ হয় না। হাই রে সিজার করা ছেলের অত্যাচার ভাই। এর আগে কতবার আসলাম আপনাকে পাড়া, ইনকে এরকম লোক ভালো আছে, কিন্তু বাইরে হয়েছে করতেছে এই বাইরেকার গুলাকে এরা পারলো না রে। শোনেন, যার বাচ্চা যার ছেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি বাবা হয়ে খুব তৃপ্তির ঢেকুর ফেলতেছেন, খালি মরিয়া দেখেন ওই আপনার কবর সারিঙ্গা বাজাবি। ধরে এখন কি বাজাবে, খালি মরিয়া দেখেন। আপনার হয়তো বলবেন হুজুর মরিয়া কি আবার দেখা যায়? দেখা যায়, সে ওয়াজ আমার আছে, কিন্তু আজকে সেটা করবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنات زمرا লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? তে রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমরা জান্নাতের কথা শুনলি খালি কথা আল্লাহ গই যে জান্নাতের কি জোরে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম। অসিকা মানে কি? ধাক্কা না। তাকাও রব্বাহুম, তাকাও মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থেকে কে রে? আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে ওই রোড, মানে যেই দিক দিয়ে আসবে। অথচ হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপরে নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাচ্ছি, পরে গল্প দেবে আমি 4টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচেরা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্যে ৭০,০০০ মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো দুই একজন সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা দিকে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখেই মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবার যাবে। ফেরেশতারা কবে আল্লাহ আপনি কি কাম করছেন? ৭০,০০০ দরজা বানাচ্ছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই, আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো,
ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়। এরকম ৭০,০০০ ধাক্কা। যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরিদ ভাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস? আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনার বলেন তো, এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায়া ধাক্কায়া আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা কবে আমার জান্নাতে আসবা? তোমরা কবে আমার জান্নাতে আসবা? আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, সমস্ত দরজা খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। তুমি জান্নাতের দরজা খুলে দিবে আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন লোভী না। আমরা জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতেই আমাদের করেছিলে। তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয় কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা। সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে। সারাদিন আমরা রোজা রেখেছি, কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি। ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে। আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে। আমার মন বলেছে খারে এক ঢোক খা, কেউ দেখবে না। কিন্তু আমার ইমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মগবাবুত, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি। আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ইমান বলেছে যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না। শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না। জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছ আস্তাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজেই পুরস্কার দেব। সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন বলেন এতটুকু পুরস্কার যে রোজা থাকলে পাওয়া যাবে, আমাদের সকলের সে রোজা রাখার দরকার আছে না নাই? পারতপক্ষে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু আমরা হাত তুলে দেখাবার চাই। আল্লাহ ভাইজান দেখি, লিল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই কয়াপাড়া পূর্ব কয়াপাড়ার মাহফিল এইবারই সার্থক হলো। একেবারে রোজার আগের দিন জাগা মতো কাম হয়ে গেল, নামাজও হবি, রোজাও হবি, মাশাল্লাহ। এখন টোপলার মধ্যে কি আছে এটা আমাকে শোনা লাগবে, মনে আছে না? ভুলে গেছেন? রবীন্দ্র সুলাইমান বলতেছি ইয়া রাসূলুল্লাহ, টোপলা দিয়া যে চলে গেল, টোপলার মধ্যে আসলে আছে কি? আল্লাহ রাসূল পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াতের মধ্যে টোপলার খবর পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তুনফিকু মিন শাইইন
ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এ রবি ইবনে সুলাইমান, তুমি এতিম অসহায়কে যেই টাকা দান করেছো, যত টাকার সম্পদ দান করেছো, ওই যে এতিম অসহায়কে এই টোপলার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ওয়াফা ইলাইকুম 10 গুণ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আপনারা আজকের এই রবি ইবনে সুলাইমানের হজের ওয়াজটা কি বুঝলেন? অসহায় এতিম অনাথকে খাওয়ালে দিলে আল্লাহ কম দেয় না বেশি দেয়? কয় গুণ বেশি দেয়? 10 গুণ বেশি দেয়। আর সামর্থ্যবানের উপর একবার হজ করা ফরজ বলার পিছনে হাকিকতের কারণ কি জানেন? কাবা যে কাবা আপনি জীবনে প্রথম দেখেন নাই, প্রথম হজ করবার যায় গেলে কাবা আপনার চোখত পড়ার সাথে সাথে আপনি কমপক্ষে 2-3 মিনিট আপনি অস্থির হয়ে যাবেন। মানে কাবা দেখা মাত্রই, যেই কাবাকে সামনে নিয়ে এতদিন নামাজ পড়ছি, সেই কাবা চোখ দিয়ে অনর্গল পানি আসবে। আপনি তাওয়াফ করবেন, কাবার দিকে তাকায় তাকায় তাওয়াফ করবেন, কাবার থেকে আপনার নজর নিচের দিকে যাবেই না। এটা প্রথম হজের সময় হয়। পরের বার গেলে দেখবেন ওই মহব্বত আর আসে না। রাসূলের রওজার পাশে প্রথম যখন কেউ দাঁড়ায়, এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ নাই যার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজা যায় না। কিন্তু বারবার যারা যায় ওদের দেখছে এই ছিদ্রে কি এই জন্যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ ভালো জানে বলেই সামর্থ্যবানের জন্য জীবনে একবার, যদি বললেন বছরে একবার তাহলে একটা কথা, কিন্তু জীবনে একবার, বছরে যাকাত একবার, আর নামাজ দৈনিক 5 বার, রোজা বছরে 1 মাস, এইগুলো নিয়ম মতো মানবেন। আর পারতপক্ষে নফল ইবাদত করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ফজরের নামাজ থেকে শুরু করে রমজান মাসে রোজাগুলো 5 ওয়াক্ত নামাজ সহ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাজু কয়াপাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জালাল 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। তারপরে আলিম উদ্দিন 500 টাকা, প্রবাসী দামুয়া 5000 টাকা। ডালিম 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 এটা লিখছে, আলিম ডালিম দুটোই হচ্ছে, 2 জন মিলে 2 ভাই 5000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ভাইজান যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনারা কি দাঁড়িয়ে থাকায় মোনাজাত করবেন? মোনাজাতের সময় বসাটা হলো আদবি, এই জন্যে অন্তত মোনাজাতের সময় বসে সুন্দর করে আল্লাহর কাছে হাত তুলবেন। আর এখানে তাবারক কি কাগজে দেওয়া হবে না প্যাকেট? প্লেটে। তাহলে তো আপনাকে মোটামুটি সারিবদ্ধ হয়ে বসতে হবে। মোনাজাতের পরে আপনারা সারিবদ্ধ হয়ে বসবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাতটা শেষ হয়ে যাবে, আগামীকাল দিন যাওয়ার পরে রমজানের চাঁদ আমাদের সামনে আবার ফিরে আসবে। যেই নবী রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া রজবা শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমাদের ভাগ্য মনে হয় খুবই ভালো, আমরা রমজান মাস আমাদের হায়াতে জীবনে আর একবার পেয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, তোমার পূর্ব কয়াফানার বান্দা বান্দিরা বড় কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের মাহফিলে উপস্থিত হয়ে আখরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনারে কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ একটা বার কেউ যদি দেখতে পায় তার জন্য ইমানের হালে দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, একটা বার আমাদের সকলের নসিব করো আল্লাহ, দয়ার নবীর সোনা মুখটা আমাদের যেন দেখা তৌফিক হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল ফরিয়াদ দিয়ে কবুল করো আল্লাহ। আজকের বিজ্ঞাপনে যিনি সভাপতি ছিলেন তার নামটা কেটে দেওয়া হয়েছে, কেন কাটা হয়েছে আমি সবই জানি আল্লাহ। কয়েকদিন অসুস্থ থাকার পরেও আল্লাহ রক্ত বমি করতে করতে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ গো। মাহফিল আসার আগে তার কবরখানা দেখে আসলাম, জিয়ারত করলাম, মোনাজাতের মধ্যে আরজ করি আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় জান্নাতের উচ্চ মাকামে তাকে কবুল করে নি আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা মা যাদের কবরে গেল আল্লাহ রে, 18 সালে যখন আমার বাবা মরে গেছে আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা বাবা নাই, আমাদের বাবা নাই। মা মাথায় হাত দিয়ে বলে, বাবা চলে গেছে। কি হয়েছে মা? আমি তো তোমাদের মা আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা চলে গেল, আবার মাদ্রাসার মসজিদের পাশে আমার মা বাবার কবর। ওয়াজ করতে এসে আগে সালাম দে, যাওয়ার পরে সালাম দিয়ে বলি, নাই রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই, যার বাবা নাই তার দুনিয়াতে আপন বন্ধু আর কেউ নেই। এই দরদের মা বাবা আজকে যদি কবরের ঘরে মেহেরবানি করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতির দায়িত্ব যারা পালন করলো, যেই যুবকেরা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো, আয় আল্লাহ প্রত্যেক বছর কয়েকবারের যুবকগুলো বান্দাগুলো বান্দিগুলো মিলে এমন সুন্দর একটা মাহফিল করতে পারে এমন তৌফিক দান করে দিও আল্লাহ। এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মসজিদের খতিব আমার ফয়েজ ভাই, ফরেজ আলী ভাই, আল্লাহ ইমাম সব মুয়াজ্জিন সাহেব সহ মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য কবুল করো, মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ কবুল করো। আমরা কেউ যদি অসুস্থ থাকি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। রমজানের রোজাগুলো সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দিয়া দিও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। এই গ্রামের উপরে, মহল্লার উপরে, অত্র এলাকার উপরে রহমত বরকতের দরজা তুমি খুলে দিও। এখন একটা মিনিট যুবকেরা কে কখন মারা যাব আমরা কেউ জানি না বাবা। একটা মিনিট একটু চিন্তা করে দেখো, 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ নিষ্ঠুর হয়ে কবরের মধ্যে নামাই দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।